অর্জুনকে উপদেশ দিতে দিতে একদম 16 অধ্যায় শেষে চলে এসেছেন, আর 2টো অধ্যায় বাকি। অর্জুনের মনে অনেক সন্দেহ ছিল। অর্জুন তো বিশাল বড় ভক্ত, আমরাও তো নিজেদের অনেক বড় ভক্ত মনে করি, আমরা ভাবি ভক্ত আমরা অনেক বড়। গীতায় 7ম অধ্যায়ে 4 প্রকার ভক্তের কথা আছে। কয় প্রকার? 4 প্রকার। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত। আর্ত ভক্ত কারা? নিজেদের জীবন থেকে উদাহরণ দেই। এখানে পরীক্ষার্থী বা পড়াশোনা করেন কতজন আছে? হাত তুলুন। পড়াশোনা করেন মানে এখন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আছেন, এরকম কজন আছেন? হাত দেখতে পাইনি, দেখি তো। আচ্ছা, অনেকেই আছেন। এখন পরীক্ষার হলে যখন যান, প্রশ্ন যখন পারেন না, এমন আমি জানি এমন কেউ ব্যক্তি বাকি নাই বলেন ভগবান আজকের মতো পার করায় দাও, বলেন কিনা? এরা হচ্ছেন আত্মভক্ত। মানে কি? বিপদে পড়ে ভগবানকে ডাকেন। আর অর্থার্থী ভক্ত কারা? মন্দিরে গেলাম, যজ্ঞে গেলাম, ভগবানকে গিয়ে ভগবানের সামনে গেলাম, ভগবানকে লাভ করার চিন্তা নেই। ভগবান কালকে একটা ব্যবসার একটা চুক্তি আছে, কোনো মতে যদি হচ্ছে টেন্ডারটা পাওয়া যায়, তোমার মন্দিরে 100 টাকা। মানে ভগবানকে ঘুষ দিয়ে কাজ করানো। মানে কি? অর্থার্থী, নিজের অর্থের কি চাই, লাভ করতে চাই। তাহলে কি গেল? আর্ত গেল, অর্থার্থী গেল, জিজ্ঞাসু। এরা হচ্ছে বুদ্ধিমান। এরা দেখলো সারা জীবন ভগবানকে বিপদে আপদে ডাকি, বিপদে আপদে ডাকার কি দরকার? বিপদে আপদে না ডেকে এক কাজ করি, ভগবানকে যদি সব সময়ের জন্য আমার সাথে রাখতে চাই, কেমন হয় ব্যাপারটা? আপনার ধরেন মোবাইল, আপনার মোবাইলে একজন ব্যক্তিকে আপনি একটা নির্দিষ্ট সময় মানে হচ্ছে কল দেন, আর সেই ব্যক্তিকে তখন আপনি মানে একটা নির্দিষ্ট টাইম আছে, তখন আপনি তাকে সাহায্য চাইলে পান। এখন যদি এমন হয় সেই ব্যক্তি সবসময় আপনার সাথে আছে, সুবিধা কিনা? এখন আপনি চিন্তা করলেন, তাহলে এই যে আমি যার উপাসনা করি বা যে ভগবান বলি, এই ভগবান আসলে কেমন? আমরা তো আমাদের ভগবান মহাপুরুষ কাউকেই জানি না। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আমরা সমাজে রঙ্গ তামাশা করি। এই জন্য বলে কৃষ্ণ কেমন? যার মন যেমন। কৃষ্ণ কেমন? যার মন যেমন। আয়নার মতো। ভগবান আয়নার মতো। আপনি যেভাবে আপনি আয়নার সামনে ময়লা জামা কাপড় পরে যাবেন, আপনি আয়নার সামনে নিজেকে গেলে ওই ময়লা জামা কাপড়ই দেখতে পাবেন। আয়নার সামনে আপনি কি করবেন? স্নান করে চুল টুল আছড়ে সুন্দর মতো সেজে গুজে যাবেন, আয়না আপনাকে তাই দেখাবে। আবার একটা কাচের কথা চিন্তা করুন, স্বচ্ছ কাচ। কাচকে, ওই কাচের কিন্তু কোনো রং নেই। এই কাচকে আপনি এই যে নীল কালারের সামনে ধরবেন, নীল রঙের সামনে ওই কাচটা কি দেখাবে? নীল রং। লাল রঙের সামনে দেখাবেন, দেখাবে কি? লাল রং। ভগবানের প্রতি আমরা যেরকম মন মানসিকতা নিয়ে থাকবো, আমাদের কাছে ভগবানকে তেমনই মনে হবে। আকাশের বৃষ্টিতে যখন মেঘ থেকে যখন বৃষ্টি হয়, এই বৃষ্টি কি ভাগ ভাগ করে নেয় যে আমি এই জমিতে হচ্ছে বৃষ্টি জল পড়বে, এই জমিতে পড়বে না? বৃষ্টির কি কারোর সাথে চুক্তি আছে? নাই। কিন্তু একই বৃষ্টির জলে কোথাও হয় আম গাছ আর কোথাও হয় কি কাঁটা গাছ। অর্থাৎ একই ভগবান সবার জন্য, কিন্তু আমরা যেমন করব ভগবানের কাছে কি আমরা তেমন ফলই পাবো। এই জন্য ভগবান আমাদেরকে এই যে কথাটা বলছিলাম, শ্রীমদ্ ভগবদ্গীতা 16তম অধ্যায়, তিনি কি বলছেন? শাস্ত্রবিধি পরিত্যাগ করে যে ইচ্ছা মতো কাজ করছে, সে কি করে? আমাকে লাভ করতে পারে না। কেন? কারণ আমরা তো বলতেই পারি আমি ভগবানের বড় ভক্ত। আমরা তো জানি স্কুলে যখন আমরা কোনো স্যার বা কারো যদি এলাকার যদি কোনো মানুষের যদি আমরা খুব প্রিয় হই, তখন আমরা কি করতে পারি? আমরা অনেক আইন কানুন ছাড় দেই, সে আমার কোনো অনেক কিছু আছে। ভগবান কি আসলে তা করেন না? ভগবান কি বলছেন? ইয়া শাস্ত্রবিধি